আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজ ৩ আগস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ, ৮ সফর ১৪৪৭ হিজরি। জানিয়ে দিচ্ছি বাংলাদেশের স্বনামধন্য কয়েকটি পত্রিকার অনলাইন ভার্সনের শিরোনামসমূহ। প্রথম আলো। প্রকাশনা উৎসবে বক্তারা। কবর কবিতার শতবর্ষ পূর্তি গুরুত্বপূর্ণ মাইলফলক। ভোট দেব না, এই অস্ত্র ব্যবহার করতে পারেন নারীরা, বলেছেন অধ্যাপক আলী রিয়াজ। পরামর্শ সহায়তা সভা। সমস্যা ও সংকটে মা বাবাকে সন্তানের পাশে থাকতে হবে। পশ্চিমা দুনিয়ায় অপরিচিত একটি রোগ নিয়ে বিল গেটস লিখেছেন। এদিকে মোজার দাম ১০ লাখ, কেন এত দাম? ফ্লাইট এক্সপার্ট হঠাৎ বন্ধ, মালিক ও কর্মকর্তার পাল্টাপাল্টি অভিযোগ। অন্তর্বর্তী সরকারের ওপর শেখ হাসিনা সরকারের ছায়া দেখছেন আনু মোহাম্মদ। নারীদের ধ্বংস করা হচ্ছে, রাজনীতি করব না, ফেসবুক লাইভে বৈষম্য বিরোধী নেত্রী। পা থেকে আঙ্গুল প্রতিস্থাপন সফল, ৭ ঘন্টার জটিল অস্ত্রোপচার। বিএনপি নেতার স্বীকারোক্তি, বিত্তবানেরা পরিচিত, তাই চিঠি দিয়ে চাঁদা দাবির সিদ্ধান্ত। উল্লেখযোগ্য শিরোনাম পড়ার জন্য চলে যাচ্ছে যুগান্তর পত্রিকার পাতায়। গণ অভ্যুত্থানের 1 বছর পরও শিক্ষা খাত উপেক্ষিত। ই সিগারেট উৎপাদনে নিষেধাজ্ঞা জনস্বাস্থ্য রক্ষায় মাইলফলক। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন। যুক্তরাষ্ট্রের সম্মতিতে প্রকাশ করা হবে গোপন চুক্তি। নিম্নকক্ষের ভিত্তিতে উচ্চকক্ষ হলে সেটার প্রয়োজন নেই। পুঞ্জীভূত ক্ষোভের বিস্ফোরণেই জুলাই গণ অভ্যুত্থান, বলেছেন ঢাকা জেলা প্রশাসক। ভারত বাংলাদেশের মধ্যে সম্পর্ক আত্মিক। এদিকে মাইলস্টোন খুলছে রোববার। সৌদির সঙ্গে নতুন চুক্তি হতে যাচ্ছে। প্রবাসীদের জন্য হাসপাতাল হচ্ছে, বলেছেন উপদেষ্টা আসিফ নজরুল। জুলাই শহীদদের শনাক্তে ডিএনএ টেস্ট করা হবে, বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বৃত্তি পরীক্ষা নিয়ে নিজেদের অবস্থান ব্যাখ্যা করল মন্ত্রণালয়। এদিকে ডেঙ্গুতে একজনের মৃত্যু, ভর্তি হয়েছেন আরও ২০৯ জন। পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৩৮২ জন। আতিকের সান্নিধ্যে সাতচুর নজিরবিহীন টেন্ডারবাজি। এদিকে গুলশানে চাঁদাবাজির ঘটনায় ছাত্রনেতা অপু রিমান্ডে। সাংবাদিক কাদের গনি চৌধুরীকে দেখতে হাসপাতালে পেশাজীবী নেতারা। চলে যাচ্ছি আমার দেশ পত্রিকার পাতায়। হাতে সময় নিয়ে বের হতে এইচএসসি বিসিএস পরীক্ষার্থীদের প্রতি আহ্বান ডিএমপির। এদিকে ট্রাম্পের ঘোষণায় ভারত জুড়ে হতাশা। রাশিয়ার সঙ্গে তেল বাণিজ্যের মাশুল দিচ্ছে ভারত। বাংলাদেশ ব্যাংকে কোনো লকার থাকবে না, বলেছেন গভর্নর। পুলিশের সহযোগিতায় শিবির নেতা হত্যা, নেতৃত্বে নিষিদ্ধ ছাত্রলীগের সাব্বির। জুলাইয়ের আকাঙ্ক্ষা থেকে সরে গেলে বিপর্যয় নেমে আসবে। গণতন্ত্রের পথ দীর্ঘায়িত করলে জনগণ আবার জেগে উঠবে, বলেছেন মঈন খান। আরও কিছু গুরুত্বপূর্ণ শিরোনাম সমূহ হচ্ছে: ফাঁসি, গুম, খুন করে ইসলামী আন্দোলন নিশ্চিহ্ন করা যায় না, বলেছেন এটিএম আজহার। রোববার খুলছে মাইলস্টোন কলেজ ক্যাম্পাস। জনগণের অধিকার প্রতিষ্ঠার রাজনীতি বিএনপির অঙ্গীকার। চীনা অস্ত্র দিয়ে পাকিস্তান যেভাবে ভারতের যুদ্ধবিমান ভূপাতিত করে। চলে যাচ্ছি দৈনিক ইত্তেফাক পত্রিকার পাতায়। জুলাই সনদ নিয়ে ভুয়া চিঠি, পুলিশ সদর দপ্তরের হুঁশিয়ারি। এদিকে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উপাচার্যের নেতৃত্বে ক্যাম্পাস পরিচ্ছন্নতা কর্মসূচি পালিত হয়েছে। সংলাপ অনুষ্ঠানে বদিউল আলম মজুমদার বলেছেন, নিম্ন কক্ষের ভিত্তিতে উচ্চকক্ষ হলে সেটার প্রয়োজন নেই। নাশকতার আশঙ্কায় আগস্ট জুড়ে চলবে চিরুনি অভিযান, ডিএমপি। ৫ আগস্ট সারা দেশে জামায়াতের গণমিছিল। মৃত্যুর মুখোমুখি জেনেও জামায়াতের নেতৃবৃন্দরা বিদেশ পালায়নি, বলেছেন এটিএম আজহারুল। শাহবাগে জুলাই যোদ্ধাদের সংঘর্ষ জাতির জন্য দুর্ভাগ্যজনক, বলেছেন অ্যানি। 4 বছর ধরে আটকে আছে আরিয়াল খান নদ অববাহিকার সমীক্ষা প্রকল্প। সবশেষে চলে যাচ্ছে নয়াদিগন্ত পত্রিকার পাতায়। সংসদের বাইরে সংবিধান সংশোধনের সুযোগ নেই, বলেছেন আমির খসরু। যুক্তরাষ্ট্রের সম্মতি সাপেক্ষে চুক্তির তথ্য প্রকাশ করা হবে, বলেছেন বাণিজ্য উপদেষ্টা। গণতন্ত্রের পথ দীর্ঘায়িত করলে জনগণ আবার জেগে উঠবে, বলেছেন মঈন খান। এদিকে কক্সবাজারে ট্রেনের ধাক্কায় নিহত 4 জন। মাইলস্টোন খুলছে রোববার। জুলাই ঘোষণাপত্রর অবশ্যই সাংবিধানিক স্বীকৃতি পেতে হবে, বলেছেন নাহিদ ইসলাম। সবশেষ চলে যাচ্ছি আবহাওয়ার সংবাদে। আজকের সম্ভাব্য সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস। সারা দেশের বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।